বেঙ্গল আমরা তার পক্ষ থেকে আজকে এখানে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছি। এই সাংবাদিক সম্মেলনে আমাদের দীর্ঘদিনের যারা সংগঠক, যারা এই দীর্ঘ লড়াইয়ে আমাদের নেতৃত্ব দিয়েছেন, তারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আছেন। এখানে আছেন আমাদের আইনজীবী অনির্বাণ ভট্টাচার্য, আমাদের আছেন আমাদের সংগঠক রাজু দে, আছে আমাদের সংগঠনের দার্জিলিং জেলার মুখ্য আহ্বায়ক আইনজীবী দিবাকর রায়, আছেন আমাদের আইনজীবী তনয় চক্রবর্তী, আছে আমাদের সংগঠক গৌরাঙ্গ পাল, আছে আমাদের সংগঠক বাবুল চন্দ্র ঘোষ। আমরা আজকে নির্বাচনের আগে আমরা শিলিগুড়িতে যেরকম উত্তরবঙ্গ ব্যাপী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা জানাতে চাইছি, অনুরূপভাবে আগামী 26 তারিখ কলকাতার প্রেস ক্লাবে সেখানেও আমাদের এই প্রতারিত মানুষের টাকা ফেরতের আন্দোলনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন বিশিষ্ট বাম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মুখ্য ভূমিকা পালন করেছিলেন সেই সময়কার বিধানসভার বিরোধী দলনেতা জাতীয় কংগ্রেসের নেতা আব্দুল মান্নান, ভূমিকা পালন করেছিলেন সেই সময়কার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। এরা আমাদের এই আন্দোলনকে প্রথম থেকে নেতৃত্ব প্রদান করেছে। আমরা এ পর্যন্ত 154টা কোম্পানির বিরুদ্ধে আমরা মামলা করেছিলাম। 54টা কোম্পানি যারা হাইকোর্টের রায়ে অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি করেছিলেন, এবং এই অ্যাসেট ডিসপোজাল কমিটিকে সহায়তা করবার কথা ছিল রাজ্য সরকারের। রাজ্য সরকার বারবার এই অ্যাসেট ডিসপোজাল কমিটিকে তারা সহায়তা না করার কারণে আমরা যারা মামলাকারী এবং এই আন্দোলনের যারা সংগঠক, আমরা মানুষকে নিয়ে এই অ্যাসেট ডিসপোজাল কমিটির সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা এই অ্যাসেটগুলো ডিসপোজাল করবার ক্ষেত্রে আমরা নিজেরাই সেই ডিসপোজাল কমিটিকে দিয়ে কাজ করবার চেষ্টা করেছি। তার বড় উপমা হচ্ছে এই চিটফান্ড আন্দোলনের সবথেকে বড় কোম্পানির নাম হচ্ছে রোজ ভ্যালি। আর এই রোজ ভ্যালি কোম্পানির যে অ্যাসেট ডিসপোজাল কমিটি, তারা পেপারে বিজ্ঞপ্তি দিয়ে কিভাবে তাদের সম্পত্তি নিলাম করা হবে তার তালিকা দিয়ে আমরা বার করেছি, এবং এই তালিকা বার করার পরেও রাজ্য সরকার বিন্দুমাত্র এই প্রক্রিয়ার ক্ষেত্রে তারা করেনি। আর 14 সাল থেকে এই আন্দোলনে আমরা যখন একের পর এক প্রতারিত মানুষ তারা আত্মহত্যা করেছেন, তারা টাকার শোকে মারা গেছেন, এই রকম পরিস্থিতিতে 14 সালে ভাবী প্রধানমন্ত্রী যে প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী, তিনি গোটা বাংলার মিটিং করে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকিয়ে টাকা ফেরত করাবেন। আজকে 24 সালে পুনরায় নির্বাচনের সময় দাঁড়িয়ে আপনারা বলতে পারবেন না যে একটা টাকাও চিটফান্ডের এই দেশের সরকার ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা পালন করেছে কিনা। আজকে তাই নির্বাচনের প্রাক্কালে আমাদের আবেদন যে এই গোটা টাকাটা রাজনৈতিকভাবে আত্মসাৎ করা হয়েছে। 9 এবং 11 এই 2 বছরে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল এই টাকাকে ব্যবহার করেছে নির্বাচনে, আমরা তার যথেষ্ট প্রমাণ দিয়েছি, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়তে তারা এই টাকা ব্যবহার করেছে। আমাদের আইনজীবীরা তারা মামলার লড়াই করেছেন, আইনের লড়াই করেছেন। আমরা চাই আমাদের বার্তা নির্বাচনের আগে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে বাদ দিলে পরে প্রতারিত মানুষের টাকা ফেরত পাওয়া ভয়ঙ্কর বিপদ। সেক্ষেত্রে আগামীতে দেশের বুকে অন্তত বিজেপি এবং তৃণমূলকে সমর্থন না করার ক্ষেত্রে আমরা আমাদের এই প্রতারিত মানুষের সংগঠন চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্টস ইউনিটি ফোরাম আমরা এই আবেদন নির্বাচনের প্রাক্কালে আপামর মানুষের কাছে করছি। আমরা চাই যে এদেরকে বাদ দিয়ে বাম এবং গণতান্ত্রিক যে শক্তি বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিয়েছেন, একটা বড় জোট তৈরি হয়েছে বাংলার বুকে। এই জোট আগামীতে যদি ক্ষমতায় আসে, যেহেতু তারা আমাদের আন্দোলনে ছিলেন, বিকাশবাবু আমাদের আন্দোলনে এখনও নেতৃত্ব দেন, আব্দুল মান্নান অত্যন্ত প্রবীণ হওয়া সত্ত্বেও আমাদের এই আন্দোলনে তিনি নেতৃত্ব দেন, এবং অন্যদিকে সুজন চক্রবর্তী
তিনিও আমাদের আন্দোলনের সাথে আছেন। তা আমরা স্বাভাবিকভাবেই চাইব বাম এবং গণতান্ত্রিক শক্তি তাকে জয়ী করবার ক্ষেত্রে প্রতারিত মানুষ যেন এগিয়ে আসে, এবং টাকা ফেরতের ক্ষেত্রে যে লড়াই আমরা এখনও চালিয়ে যাচ্ছি, আমরা 1 ইঞ্চি জমি ছাড়িনি, সেই লড়াইতে তারা থাকবেন। এবং আমরা এই টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে আশাবাদী যে যেরকম নিলাম করে টাকা আসবে এডিসির কাছে, অ্যাসেট ডিসপোজাল কমিটির কাছে, সেরকমভাবে আইনের মধ্যে দিয়েই যারা প্রতারিত তারা টাকা ফেরত পাবেন। তো এখন আমাদের সামনে কাছে আছেন এই আইনি লড়াইয়ের মুখ্য ব্যক্তি উত্তরবঙ্গের ক্ষেত্রে অ্যাডভোকেট দিবাকর রায়। উনি দুটো কথা বলবেন। প্রথম থেকেই আমাদের এই আন্দোলন যখন শুরু হয় আমরা উপলব্ধি করি যে এই আন্দোলন শুধুমাত্র রাস্তায় মানুষের লড়াইয়ের সঙ্গে সঙ্গে তার আইনি লড়াই যদি না করা যায় তাহলে এই টাকা মানুষকে ফেরত দেওয়া সম্ভব নয়। সেই আইনি লড়াইয়ে গোটা রাজ্যের বুকে হাইকোর্টে বিভিন্ন এই 154টা কোম্পানির বিরুদ্ধে যে মামলাগুলো চলছে, কিছু মামলায় রায় হওয়া সত্ত্বেও আজ অবধি সরকারের তরফ থেকে যে কমিটিতে যে একজন করে সদস্যকে সরকার মনোনীত হিসাবে পাঠাবেন, সেই সদস্য না উপস্থিত হওয়ার কারণে, সরকারের তরফে কোনো সদিচ্ছা না থাকার কারণে এই প্রক্রিয়াটা অনেকাংশেই ব্যাহত হচ্ছে। আমরা চাই এই সরকার যেন সঠিক পদক্ষেপ গ্রহণ করুক এবং এদের কারণেই, এই সরকারের অনিচ্ছার কারণেই এই যে মানুষ তাদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা প্রতারিত হয়েছেন। কেউ তার মেয়ের বিয়ের জন্য, কেউ তার ছেলের পড়াশোনার জন্য যে টাকা জমিয়েছিলেন, রেখেছিলেন, অনেক আশা করে তারা, অনেক মানুষ সর্বশান্ত হয়েছেন। সেই টাকা অবিলম্বে ফেরত দেওয়া হোক এবং যারা এই অপশক্তি